বেশ কিছুদিন ধরে ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে মিথ্যা ও ভুয়া নিউজ প্রচার করে আসছে। অনেকের ধারণা আওয়ামী লীগের অর্থায়নে ভারতের মিডিয়াগুলো পরিকল্পিতভাবে এই গুজব ছড়াচ্ছে। এবার এ নিয়ে খোদ সনাতনীরাই প্রতিবাদ জানিয়েছে। ভারতের মিডিয়ার এমন কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ডের রীতিমতো বিরক্ত তারা। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। ওমা তোমার আকাশ তোমার বাতাস, ওমা বলার মানে নাকি? ভারতীয় টেলিভিশনের দিকে তাকালে যে কেউ বলবে এটি কোনো যাত্রাপালার মঞ্চ। নামে টেলিভিশন চ্যানেল হলেও আদতে এগুলো বিনোদনের মঞ্চ। ভারতীয় এই টেলিভিশনগুলোর সংবাদ উপস্থাপনের বাচনভঙ্গি কিংবা বলার ধরন দেখলে মনে হয় কোনো ব্যক্তি টেলিভিশনের পর্দায় এসে মলম বিক্রি করছে। জবাব চায় বাংলা যখন আর বাংলা রিপাবলিক বাংলাতে সম্প্রচারিত হয়। বাংলাদেশের গণ আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই পরিকল্পিতভাবে এই মিডিয়াগুলো বাংলাদেশকে নিয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করে আসছে। ভারতের এই মিডিয়াগুলো নিজ দেশে হিন্দু নিধনের ছবিগুলোকে বাংলাদেশের হিন্দু নির্যাতনের ছবি হিসাবে প্রচার করে আসছে। বাংলাদেশকে বিশ্বের কাছে একটি মৌলবাদী রাষ্ট্র হিসাবে উপস্থাপনের সব ধরনের কূটকৌশল করে যাচ্ছে তারা। এবার ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে অপপ্রচার চলছে বলে মনে করছেন সনাতন ধর্মের নেতারা। তাদের মতে পশ্চিমবঙ্গের প্রতিবাদ সমাবেশগুলো ভোটের রাজনীতি। এ বিষয়ে দেশের সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন তারা বলছেন অপপ্রচারের ফাঁদে পা দিলে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ তৈরি হবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী সরকারের পতন হয়। বিক্ষুব্ধ ছাত্র জনতার তোপের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন পতিত সরকারের প্রধান শেখ হাসিনা। এরপর থেকেই ভারতীয় গণমাধ্যমগুলো দেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের একের পর এক অভিযোগ তুলে আসছে। এমনকি ছাত্রদের নির্যাতনের মধ্যে সংঘর্ষকে সাম্প্রদায়িক সংঘর্ষ হিসাবেও চালিয়ে দিচ্ছে তারা। যে কোনো অপ্রীতিকর ঘটনাকেই সাম্প্রদায়িকতার রং দেওয়ারও চেষ্টা করছে ভারতের ওইসব মিডিয়াগুলো। বিষয়টা বলি, আপনি যদি পশ্চিমবাংলার হিন্দুদের কাছে জিজ্ঞেস করেন, পশ্চিমবাংলার হিন্দুদের ওই একই ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায়ের এসে আমরা ভালো নেই, যারা বিজেপি পন্থী আর কি। তো মূল বিষয়টা কি, ভালো থাকা না থাকার বিষয় হচ্ছে যে মানুষ এক একজনের এক এক রকমের। 5 তারিখের আগ পর্যন্ত যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিল, যারা আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়েছে, তারা এটা হচ্ছে স্বর্ণযুগ ছিল তাদের কাছে। কিন্তু আমরা যারা সাধারণ হিন্দু, যখন আমাদেরকে ভিকটিম তৈরি করে সেই কুমিল্লার সমস্ত পূজা মণ্ডপগুলো একেবারে অগ্নিতে ভস্মীভূত করেছে, চৌমোহনী, চাঁদপুর, যশোরের অভয়নগর, পীরগঞ্জ, রংপুরের পীরগঞ্জ, ঠাকুরপাড়া 2টো গ্রাম জ্বালিয়ে দিয়েছে, এসে সুনামগঞ্জের সাল্লা, চট্টগ্রামের রাউজান, ফটিকছড়ি, হাটহাজারিতে যখন, কিংবা এসে কক্সবাজারের রামু সহ এসে খুলনা শিয়ালি, তখন কিন্তু আমরা এটা নিয়ে খুব বিব্রত বোধ করেছি, মিছিল করে দিয়েছি, মিটিং করেছি। তখন কিন্তু আমাদের এই আওয়ামী লীগের যারা সঙ্গে যুক্ত তারা কিন্তু চুপচাপ। তারা মানে শেষ পর্যন্ত যখন একেবারেই থাকে না, তখন বলছে এটা মন্দের ভালো। যদি ওই তুলনা করেন 5 তারিখের আগের ঘটনা এবং 5 তারিখের পরে, 5 তারিখের পরে যেটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, 5 তারিখে বাংলাদেশের কোথাও কোনো মন্দিরে অগ্নিসংযোগ হয়নি। আমাদের ইসকনের যিনি সেক্রেটারি চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, উনি কিন্তু সাংবাদিকদের, এমনকি রিপাবলিক টিভিকেও বলেছেন যে ওনার 132টি মন্দির আছে, কোনো মন্দিরে হামলা হয়নি। শুধু মেহেরপুরের একটা টিচিং সেন্টার, একটা ভাড়া বাড়িতে টিচিং সেন্টার, ওই বাড়ি পুরানোর কারণে ওনার ওই ঘরের মধ্যে যে বিগ্রহ ছিল সেইটাকে তছনছ হয়েছে। তার মানে বিষয়টা কি, তাহলে যেখানে ইসকনের সেক্রেটারি চারুচন্দ্র দাস ব্রহ্মচারী অত্যন্ত দায়িত্ব সম্পন্ন মানুষ, তো তার কথা মতো তার কোনো মন্দিরে হামলা হয়নি। হিন্দু নেতারা বলছে ভারতীয় সংবাদ মাধ্যমে যে চিত্র দেখানো হচ্ছে তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। 5 আগস্টের পরে যেসব হামলা ঘটেছে সেগুলোর বেশিরভাগই রাজনৈতিক, এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। এ প্রসঙ্গে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সজীব কুণ্ডু তপু বলেন, ভারতীয় মিডিয়া অতিরঞ্জিত করে প্রচার করছে। ভারতীয় হিন্দু মহাজোট মনে করে দেশে হিন্দু নির্যাতনে গুজব ছড়িয়ে পশ্চিমবঙ্গে যেভাবে মাঠ গরম করা হচ্ছে তা কেবলই তাদের ভোটের রাজনীতি, আর এতে ইন্ধন দিচ্ছে পতিত সরকারের দোসররা।
বাংলাদেশের হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক মনে করেন, ওখানে যেটা করে বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে যত বেশি নির্যাতনের কাহিনী বলতে পারবেন, তত বেশি ওখানকার হিন্দুদের এক করে মুসলমান বিরোধী সেন্টিমেন্ট কাজে লাগিয়ে বিজেপি ক্ষমতায় আসতে পারবে। কারণ ওখানে ক্ষমতার রাজনীতি বেশি, নীতি নৈতিকতা অতটা বেশি কাজ করে না। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।